বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড। আমার চ্যানেলের লোগো ব্যবহার করে আমি মাত্র 2 মিনিটে আমার হাতে থাকা ফোনটি দিয়ে একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিলাম। আপনারাও চাইলে আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আপনাদের চ্যানেলের নাম বা লোগো ব্যবহার করে এরকম একটি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড কিন্তু বানিয়ে নিতে পারেন মাত্র 2 মিনিটে। তো চলুন কিভাবে বানিয়ে নেবেন এরকম একটি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড সেই প্রসেসটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই জন্য আমি এখান থেকে সর্বপ্রথম বের হয়ে যাব। তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। এখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এখানে আপনারা সার্চ করবেন ইমেজ ডাউনলোডার। তো 2 নম্বরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোডার, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখানে ওপেনে ক্লিক করব। তো এই ইমেজ ডাউনলোডার থেকে আপনারা একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড সার্চ দিয়ে ডাউনলোড করে নেবেন। এখানে সার্চ করবেন কম্পিউটার ব্যাকগ্রাউন্ড। তো সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু কম্পিউটার ব্যাকগ্রাউন্ড শো করতেছে। এখান থেকে আপনাদের পছন্দ মতো বা ইচ্ছা মতো একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড করে নিয়ে এটা থেকে একটা কম্পিউটার আমার চ্যানেলের বানিয়ে দেখাবো। তো আপনারাও চাইলে সেম কাজটা করতে পারেন। তো এখান থেকে আমি ডাউনলোড করব। এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে গেল। জাস্ট এখান থেকে বের হয়ে যাব। তো প্লে স্টোরে আরেকটা অ্যাপস আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। যে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডটা বানাবো সেই জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনাদের প্রয়োজন হবে। এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি সার্চ করে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটিতে ঢুকলো। এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ শো হলো। তো এখান থেকে জাস্ট আপনারা যেহেতু একটা লেখা দেখা যাচ্ছে কর্নারে দেখতে পাচ্ছেন ডিলিট অপশনটি, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ওকেতে একটা ক্লিক দিলে লেখাটি ডিলিট হয়ে গেল। এখানে চাইলে আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডটি এই যে মাপটা দেয়া আছে এই মাপেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে ছোট করতে পারেন। যেহেতু আমরা ইউটিউবের জন্য একটা এটা তৈরি করব সেহেতু আমরা ইউটিউব থাম্বনেইলের যে সাইজটি আছে সেটি সিলেক্ট করে দেবো। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে যে থ্রি ডট দেখা যাচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি এখানে একটা ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পেজ শো হয়ে গেল। এখানে কাস্টমে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোন সাইজের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে চাচ্ছেন সেই সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইউটিউবের জন্য তৈরি করতেছি ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করলাম। করার পর ওকেতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন পেজটি অটোমেটিক ছোট হয়ে গেল। ইউটিউবের একটা সাইজ চলে আসলো। এরপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম সেই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো। এই জন্য কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস অপশনটি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনারা ফ্রম ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। করার পর আপনার গ্যালারিটা কিন্তু এখানে শো হয়ে যাবে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছেন সেটা নিয়ে আসবেন ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে নিয়ে আসলাম। এখন আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ডটা যে মাপ মতো এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন ছোট অবস্থায় আছে। এটা এই যে আমরা সাইজটা নিলাম সেই সাইজে করার জন্য যে বড় যে ফোঁটাটা জাস্ট এখানে ধরে বড় করে সাইজটা মেকআপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেকআপ হয়ে গেল। এবার আপনারা কি করবেন, এই যে এখানে কর্নারে যে অপশনটি এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এখানে এই যে লক করে দিবেন, এই জায়গাটা ক্লিক করলে লক হয়ে যাবে। আবার এখানে চাপ দেবেন, এটা চলে যাবে। এরপর আপনারা আপনাদের যে চ্যানেলটার লোগো এই ব্যাকগ্রাউন্ডটাতে ব্যবহার করতে চাচ্ছেন সেই চ্যানেলটাতে ঢুকবেন। ইউটিউবে গিয়ে সরাসরি একটা স্ক্রিনশট নেবেন। তো চলুন কিভাবে কি করবেন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ইউটিউবে সরাসরি চলে আসবেন। আপনার যে চ্যানেলটার লোগো আপনারা নিবেন সেই চ্যানেলটা আমি দেখিয়ে দিতেছি। সার্চ করেন। এখানে আপনাদের যে চ্যানেলটা লোগো ব্যবহার করবেন সেই চ্যানেলটা সার্চ করে নেবেন। আমার দুটো চ্যানেল রয়েছে, একটা হচ্ছে অল ইলেকট্রনিক্স BD10, এটা আমার আগের চ্যানেল। আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটাতে মূলত আমি সকল প্রকার ইলেকট্রনিক্স কাজ শিখিয়ে থাকি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন হাবিব টেকনোলজি 10,
এই চ্যানেলটাতে মূলত আমি ইউটিউবের বিভিন্ন সমস্যা সম্পর্কে এবং ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল বানিয়ে থাকি। আপনারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তো আমি অল ইলেকট্রনিক্স BD10 আমার এই চ্যানেলটির একটা লোগো ব্যবহার করব, সেজন্য আমি এই চ্যানেলটিতে ক্লিক করে দিতেছি। দেওয়ার পর আমি আমার এই চ্যানেলটিতে ঢুকবো। ঢোকার পর দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটির একটা স্ক্রিনশট আমি এখানে নিব। তো স্ক্রিনশটটা নিলাম। এখন এই স্ক্রিনশটটা একটু এডিট করে নিতে হবে, গ্রুপ করে নিতে হবে। অর্থাৎ আমি স্ক্রিনশটটাতে ঢুকলাম, ঢোকার পর এটি একটু গ্রুপ করে নিব। কম্পিউটার যে মনিটরের যে পর্দাটা আছে সেই সাইজের করে নিব। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল। আমি জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করব, আবারও দিব। তো আমার এটা সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি আবারও আমার পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেটিতে চলে যাব। যাওয়ার পর আমি আবারও এখানে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস অপশনটি, এখানে ক্লিক করব। করার পর ফ্রম গ্যালারিতে আবারও চলে যাব। যাওয়ার পর যে অংশটি আমি গ্রুপ করে নিলাম সেই অংশটি সিলেক্ট করে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিয়ে আসলাম। এই অংশটি কিন্তু অনেকটা বড় দেখা যাচ্ছে, এটা ছোট করব। আবার এই যে বড় ফোটাটাতে ক্লিক করব, করার পর এটা ছোট করে নিব। দেখতে পাচ্ছেন ছোট করে নিলাম, একবারে ছোট হয়ে গেছে। তো এখানে ক্লিক করে একটু বড় করে নিব, এখানে ক্লিক করব একটু। এরপর আমরা মনিটরের এর সাইজে এটাকে নিয়ে আসবো। আসার পর আমরা মনিটরে বসাই দিব। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে একদম কম্পিউটার যে মনিটরটা সেই সাইজ করে একদম বসাই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন এটা সম্পূর্ণ বসে গেল। এখন মনে হচ্ছে যে রিয়েল একটা কম্পিউটারে আমার এই চ্যানেলটা আমি লগ ইন করছি, সেরকমই একদম বোঝা যাচ্ছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখন আপনারা চাইলে আপনার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড বানিয়ে আপনার যে ভিডিও বানান সেই ভিডিওর পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারেন গ্রিন স্ক্রিন ব্যবহার করার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। তো এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমাদের এখানে তৈরি করা হয়ে গেল, আপনারা চাইলে বিভিন্ন প্রকার ছবি অনেক কিছু অ্যাড করতে পারেন সাইডে, সেটা আপনাদের ব্যাপার। তো এখন এই ব্যাকগ্রাউন্ডটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটি, এখানে একটা ক্লিক করবেন। করার পরে এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক করবেন। করার পর সেভ টু গ্যালারি, এখানে একটা ক্লিক করবেন। তাহলে এই ইমেজটা আপনার গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলের একটা লোগো ব্যবহার করে আপনাদের একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিতে পারেন এবং আপনার ভিডিওতে সেটা ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন।